একটা বাবার মতো বয়স্ক লোককে দুমদাম ট্রেনে চড়িয়ে যাচ্ছে একটা মেয়ে। তো সেই মেয়েটা আবার রিলস বানায়, ঠিক আছে, গোপনাঙ্গ বের করে। এই যে সেই মুসলিম বাবার বয়স্ক লোককে যে চড় মেরেছিল, গালাগালি করেছিল, এখন হাত পা বের করেই সব বসে আছে ওপেনটি বায়োস্কোপ। একটা বাবার মতো বয়স্ক লোককে দুমদাম ট্রেনে চড়িয়ে যাচ্ছে একটা মেয়ে। দাড়িওয়ালা মুসলিম চাচাকে এমন ভাবে হেনস্থা করছে, এমন ভাবে মারছে, সেখানে কিছুই বলার নেই, শুধুমাত্র একটা মেয়ে চড়াচ্ছে বলে। মেয়েদের স্বাধীনতা একটু বেশি, মেয়েদের জন্য আইনের সহযোগিতাও একটু বেশি, তার কারণ তারা মায়ের জাত। অবশ্যই এটা ঠিক আছে, এটা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া যাই হোক হবে, দুমদাম চড়াচ্ছে ট্রেনে আর অকথ্য ভাষায় গালাগালি করে। গালাগালি যেমন করছে তেমনি চড়াচ্ছে, এটা কি মানা যায়? এবার বিষয়টা হলো যে তার নাকি ভিডিও করছিল ওই চাচাটা, বয়স্ক চাচাটা, দাড়িওয়ালা মুসলিম চাচাটা, ওই মেয়েটার নাকি ভিডিও করছিল। তবে এটা সেটা নিউজ আপডেট দেখে বোঝা গেছে এখনো পর্যন্ত ভিডিওটা সেইভাবে হয়নি, ভুলবশত একটা ভিডিও চালু হয়ে গেছে, ভুলবশত, ইচ্ছাকৃত নয়। কিন্তু ইচ্ছাকৃত হলে সেখানে যা খুশি হতো কোনো ব্যাপার ছিল না, মারধর যা খুশি হতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা ভুলবশত মানে আননেসেসারি ভিডিওটা যাই হোক স্টার্ট হয়ে গেছে। আমরা মানে ইয়াং জেনারেশন মানে মোবাইল সবসময় ঘাঁটি, আমরা মোবাইল সম্বন্ধে জানি, হ্যাঁ, অতটা ভয় লাগে না। কিন্তু অনেকেই আছে এখনও যারা হোয়াটসঅ্যাপ চালু করতে পারে না, ফোনটা ঠিকঠাক করতে পারে না, ফোন করতে হলে আরেকজনকে ফোনটা লাগিয়ে দিতে হয় নাম্বারটা প্রেস করে তবেই। এবার অনেক মানুষ আছে যারা মোবাইলটা ঠিকঠাকভাবে ইউজ করতেই পারে না, তো যেভাবেই হোক আননেসেসারি ভিডিওটা অন হয়ে গেছে। আর সেই ভিডিওতে হাত ছাড়া আর কিছুই নেই। 30 সেকেন্ডের 1 মিনিটের হবে সম্ভবত ভিডিওটা হয়েছে, কিন্তু সেই ভিডিওতে হাত ছাড়া আর কিছু নেই। তবে সেখানে অনেক গালাগালি মারধর হয়েছে। এবার আরপিএফকে ফোন করেছে, এবার নিয়ে গেছে, এবার তাকে তো একটা জেলে কিংবা কিছু কাস্টাডিতে নিয়েছে, এবার জেলে বা কিছুতে দেবে, তো মানে কি কারণে দেবে? অপরাধটা কি তার? তাকে তো জেলে বা যেখানে হোক কোর্টে তুলবে, তো অপরাধটা কি তাই জেলে দেবে? তো সেখানে আবার ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তো এখন রীতিমতো ভাইরাল, এটা সবার চোখে মুখে ঘুরছে আর কি এই ঘটনাটা। তো আমি এটাই বলতে চাইছি যে ভিডিও তো অনেকেই বানায়, অনেক ছেলেমেয়েরাই ভিডিও বানায়, ট্রেনে যাতায়াত করতে করতে ভিডিও তো বানায়, রিলস বানায় অনেকেই। এবার বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ মেয়েরাই কিন্তু রিলস বানায়, এটা সেটা ভিডিও বানায়, ছেলেরা বানায় না বলছি না, কিন্তু মেয়েরা বেশিরভাগটাই বেশি। সেটা ফেসবুক, ইনস্টা ঘাটো ইত্যাদি প্রভৃতি ঘাটো, দেখবে মেয়েদেরকেই বেশিরভাগ মানে ভিডিওতে পাওয়া যাবে। তবে মেয়েটা ভেবেছিল যে আমার হয়তো লোকাল এরিয়ার কোনো ভিডিও বানাচ্ছে বা চুরি করে কোনো হয়তো গোপন অঙ্গের ভিডিও বানাচ্ছে বলে এই জন্যই মেরেছে, দুমদাম মেরেছে, হ্যাঁ, ওই রকম বয়স্ক একটা লোককে। কিন্তু না, মানে ভিডিওতে যেটুকু পাওয়া গেছে ফুটেজ, সেই ভিডিওতে কিচ্ছু নেই, শুধু এই হাত ছাড়া। ঠিক আছে, যে গোপন অঙ্গের ভিডিওটা বানিয়েছে বলে এই সন্দেহ মেরেছে একটা চাচার বয়স্ক লোককে, মুসলিম ব্যক্তিকে। তো সেই মেয়েটা আবার রিলস বানায়, ঠিক আছে, গোপন অঙ্গ বের করে। এই যে সেই মুসলিম বাবার বয়স্ক লোককে যে চড় মেরেছিল, গালাগালি করেছিল, এখন হাত পা বের করেই সব বসে আছে ওপেনটি বায়োস্কোপ। তো যাকগে, তার প্রপার্টি, তার জিনিস, সে যা খুশি তাই করতে পারে, কোনো ব্যাপার না। তবে এইটুকু বলি আমি, যে ভাষায় গালাগালি করেছে আর মেরেছে, এটা কিন্তু ঠিক না। একটা বয়স্ক লোককে ঠিক জাজমেন্ট করে, মানে ঠিক বিচার করে জিনিসটা, অবশ্যই কারো পারমিশন ছাড়া ভিডিও বানানো অবশ্যই ঠিক না, এটা একদমই রাইট। তবে ভিডিওটা কিন্তু ইচ্ছাকৃত নয়, আননেসেসারি হয়ে গেছে। কিন্তু যদিও বা হয়েছে, মানে এমন কিছু আসেনি যে তাকে মারতে হবে এইভাবে আর গালাগালি করতে হবে, অকথ্য ভাষায় গালাগালি করতে হবে।
তবে এইটা নিয়ে অনেকে বাহবা দিয়েছে মেয়েটাকে, হ্যাঁ, দিদি স্যালুট বা এইসব ইত্যাদি প্রভৃতি। হ্যাঁ, মানে সাহসিকতার মন মানসিকতার পরিচয় দিয়ে তুমি একটা বড় কিছু একটা অর্জন করেছো, এরকম একটা ঘটেছে। নবদ্বীপ থেকে মালদা যাওয়ার রুটে যে এক্সপ্রেস ট্রেনটা যায় সেই ট্রেনে ঘটেছে। ওই ব্যক্তির সহযাত্রীর কথা শোনো, তাহলে বুঝতে পেরে যাবে ওই মুসলিম ব্যক্তিটির দোষ আছে কিনা। শুভেন্দুদা, আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা করা কিন্তু আমার ঠিক হয়নি। এই লোকটার সঙ্গে আমরা 3 মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি, কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু এই কথা, এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমার এটা উচিত হয়নি। আর দোষ না দেখলে তো বলবো না, তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক। আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্রমহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব হয়ে একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছু